নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকালকে আমার বাড়িতে নানান রকম মিস্ত্রির কাজ হচ্ছিল, ফলে এত ঠুক ঠাক দুমদাম আওয়াজ হচ্ছিল যে আমি সারাদিন কোনো ভিডিও করতে পারিনি, এবং আপনাদের যে আমি খবরও দেব একটা পোস্ট করে, সেটাও আমি করতে পারিনি। কারণ এদের পেছনে দৌড়তে দৌড়তে সারাদিন আমার চলে গেছে। প্রাণান্তকর অবস্থা। বাড়িতে মিস্ত্রি লাগালে যা হয় আপনারা সব জানেন, সবাই এই ব্যাপার ওয়াকি বহাল। ওদের পেছনে লেগে না থাকলে পরে কাজ হবে না। ফলে এই যে কালকে একটা আমি দিতে পারলাম না, আপনারা সারাদিন আমার মুখ চেয়ে বসছিলেন, তার জন্য আমি রীতিমতো আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এবার আসি খবরে। আপনারা সবাই এতক্ষণে জেনে গেছেন যে ইলন মাস্কের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বিচ্ছেদ ঘটে গেছে। একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়েই ইলন মাস্ক ওই ডোজ যাই বলেন না কেন আপনি, সেটা থেকে অব্যাহতি দিয়েছেন। এখন সেই অব্যাহতি নেওয়ার পেছনে ইলন মাস্ক যা বলছেন এবং ট্রাম্প যা বলছেন, সেটা হচ্ছে মুখোশ, প্রিফেস। বইয়ের যে ভূমিকা থাকে সেইটুকুর মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আসল কারণটা রয়েছে পিছনে, যে কেন ট্রাম্পের সঙ্গ ছাড়লেন ইলন মাস্ক। ইলন মাস্ক একজন ব্যবসায়ী, ধনকুবের, বিশ্বের 1 নম্বর ধনকুবের। সারা পৃথিবীতে তার স্টারলিংক এবং টেসলা গাড়ির স্পেস কোম্পানি, তাদের যে ব্যবসা ইলন মাস্ক, সেই ব্যবসায় কিন্তু ইলন মাস্কের চাপ পড়ছিল। প্রথমেই বললাম তিনি একজন ব্যবসায়ী, ব্যবসাটা ভালো বোঝেন। ট্রাম্প রাজনীতি করলেও ট্রাম্পও ভালো বোঝেন ব্যবসা। কিন্তু একটা সময় একটা ভিডিওতে আমি বলেছিলাম, ট্রাম্পের এই যে ওই ট্যারিফ নীতি এবং ট্যারিফ নিয়ে তিনি সারা বিশ্বের সঙ্গে যে পাঙ্গা নিচ্ছেন, সেই ট্যারিফ একদিন তাকে ডুবিয়ে ছাড়বে। হলো তাই। এই ট্যারিফ নিয়ে সারা বিশ্বের সঙ্গে যখন গোলমাল হলো, ট্রাম্পের সঙ্গে কে জুড়ে আছেন? ইলন মাস্ক। ইলন মাস্কের ব্যবসায় ক্ষতি আস্তে আস্তে শুরু হলো, তার শেয়ার দর নামতে শুরু করলো। এটা ইলন মাস্ককে খুব চিন্তায় ফেলেছিল, এবং দীর্ঘদিন ধরে ইলন মাস্ক কিন্তু এটা নিয়ে খুব চিন্তা করছিলেন। এক, তিনি ব্যবসায় সময় দিতে পারছেন না বন্ধুত্ব রক্ষার খাতিরে, আর এক হচ্ছে বন্ধু যে সমস্ত কাজকর্ম করে বেড়াচ্ছে, তার একটা আঘাত পরোক্ষে এসে তার উপরে পড়ছে। ফলে বহুদিন ধরেই একটা ইলন মাস্ক চিন্তা করছিলেন কি করে এইটাকে সমান তালে বজায় রাখা যায়। কিন্তু ট্রাম্প তো কারুর কথা শোনেন না। তিনি সারা বিশ্ব জুড়ে একদম দাপিয়ে বেড়াচ্ছেন, এবং তার যা মনে যা আছে তিনি কারুর কথা শোনেন না। তার মনে যা ইচ্ছা আছে তিনি সেগুলো একেবারে ওপেন প্ল্যাটফর্মে ঘোষণা করে দেন। তিনি এই যে যত কর নিয়ে, যত ট্যারিফ নিয়ে যত কিছু করেছিলেন, হুঙ্কার টুঙ্কার বেড়েছিলেন, আমেরিকার কোর্ট সেটাকে অবৈধ বলে ঘোষণা করে দিয়েছে। ফলে যে সম্পর্কটা বিশ্বের সঙ্গে তলানিতে খেয়ে গেছিল, সেইটা রিভাইভ করার কিন্তু উপায় আর নেই। আর ট্রাম্পের জনপ্রিয়তা কিন্তু হু করে বাড়ছে, কমছে, আর রিপাবলিকানদের জনপ্রিয়তা বাড়ছে। ট্রাম্প চেয়েছিলেন তিনি ডিপ স্টেটকে শেষ করে দেবেন, কিন্তু ডিপ স্টেট এতটাই ডিপ পকেট, কিন্তু তাকে শেষ করা যায় না। ডিপ স্টেটের মধ্যে রয়েছে আর্মস লবি, ফার্মা লবি, টেক লবি, যত আছে বড় বড় সংস্থা, এবং অস্ত্র তৈরির যে কারখানাগুলো আছে, যারা মেনলি অস্ত্র বেচে, সেই সমস্ত অস্ত্রের কারখানাও কিন্তু এই ডিপ স্টেটের অংশ। যার একটা অংশ হচ্ছে জর্জ সোরস।
টেসলার ভারতে ঢোকা, স্টারলিংকে ঢোকার কিন্তু একদম রাস্তা প্রশস্ত হয়ে গেছিলেন, মানে মোদি প্রশস্ত করে দিয়েছিলেন। এখন শুধু বাকি ছিল ডিল সাইন হওয়া, কিন্তু সেটা হয়েও হচ্ছিল না। ট্রাম্পের এই বিভিন্ন ট্যারিফ নীতি হ্যান ত্যান করে তারপর সেটা চরমে উঠল কখন, যখন ট্রাম্প নিজে থেকে আগ বাড়িয়ে এই ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে তার এই মানে সোশ্যাল মিডিয়াতে দুমদাম পোস্ট করা। মোদি ভালো চোখেই দেখেননি। এর মধ্যে আমাদের বাণিজ্য মন্ত্রী গেছিলেন আমেরিকায়, তখন তার সঙ্গে ইলন মাস্ক কথা বলেন। তা আমাদের বাণিজ্য মন্ত্রী তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে ইউ হ্যাভ টু ডিসাইড ওয়েদার ইউ আর উইথ আস অর নট। ইলন মাস্ক বুদ্ধিমান মানুষ, ইলন মাস্ক বুঝে ফেলেছিলেন যে যতক্ষণ না পর্যন্ত আমি ট্রাম্পের সঙ্গ ছাড়ব ততক্ষণ 140 কোটির দেশে আমি আমার গাড়ির ব্যবসা নিয়ে ঢুকতে পারবো না। 140 কোটির দেশ মানে একটা বিপুল জনসংখ্যা, আর এখানে মানুষের ক্রয় ক্ষমতা হচ্ছে অত্যন্ত বেশি। প্রতি বছর এখানে খুব করে গাড়ি বিক্রি হচ্ছে এবং গাড়ির দামও কমছে। যত বিক্রি হবে তত দাম কমবে, প্রতিযোগিতা বাড়ছে। এই যে মানে টেসলা ঢুকতে পারছে না, স্টারলিং ঢুকতে পারছে না, স্পেস এয়ারে কোনো রকম সাহায্য পাচ্ছে না ভারতের টেকনোলজির সঙ্গে টেসলা তার কোম্পানি যা এগ্রিমেন্টগুলো করেছিল সেই এগ্রিমেন্টগুলো সমস্ত ঠান্ডা ঘরে চলে গিয়েছে। ফলে এই অবস্থাতে একটা ভেতরে ভেতরে ক্ষোভ জন্মাচ্ছিল ইলন মাস্কের। ইলন মাস্ক ঠিক করেছিলেন যে আমার ব্যবসা যদি বাঁচাতে হয় তাহলে পরে আমাকে এই সঙ্গ কিন্তু ত্যাগ করতে হবে। এখন ত্যাগ করব বললেই তো আর ত্যাগ করা যায় না। একটা তিনি সুযোগ খুঁজছিলেন। এই সুযোগটা তিনি পেয়ে গেলেন যখন ট্রাম্প ঘোষণা করলেন যে তার জনপ্রিয়তা যখন নামছে, তখন তিনি ট্রাম্প ঘোষণা করলেন যে আমি সমস্ত কর ছাড় দিয়ে দেব। ইলন মাস্কের আপত্তি হলো যে আমি খরচ বাঁচাতে এসেছি, কিন্তু আপনি খরচ বাঁচানোর পরিবর্তে আপনি সরকারের কোষাগার খালি করার চেষ্টা করছেন। ফলে আপনার নীতির সঙ্গে আমার নীতি মিলছে না। এটা হলো মানে এক্সিট রুট হলো গিয়ে ইলন মাস্কের। ইলন মাস্ক ওইটাকে দেখিয়ে ইলন মাস্ক বলে দিলেন যে আমার ব্যবসায় আমার সময় দেওয়া প্রয়োজন, আমার ব্যবসার ক্ষতি হয়ে যাচ্ছে, আমি আপাতত ডোজ থেকে আমি বিরত করে নিচ্ছি নিজেকে। এক্স হ্যান্ডেলে তার নিজস্ব যেটা কোম্পানি এক্স হ্যান্ডেলে তিনি একটা লম্বা চওড়া পোস্ট দিলেন এবং ট্রাম্পকে তিনি ধন্যবাদ জানালেন তারকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য, দিয়ে তিনি আপাতত বিদায় নিলেন। এবার হলো কি, যখনই উনি বিদায় নিলেন ইলন মাস্ক, তখনই টেসলার যে শেয়ার বাজার সেটা 2.7% জাম্প করলো। ইলন মাস্ক আরো বুঝে গেলেন যে আমি কতটা ক্ষতি নিজের করে ফেলেছিলাম যে এই শেয়ার বাজারটার অবস্থা দেখে। এবার ইলন মাস্ক এইবার দেখবেন ভারতের সঙ্গে যোগাযোগ করবেন এবং ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের বাণিজ্য মন্ত্রী আমাদের সবাই মিলে বাণিজ্য সচিব টচিব মিলে দেখবেন মানে টেসলার ভারতে ঢোকার ব্যবস্থাটা যত তাড়াতাড়ি সম্ভব স্টারলিংকে ঢোকার ব্যবস্থা পুরোপুরি হয়ে যাবে। এটা হলো পেছনের একেবারে গল্প, যে মানে গল্পটার মধ্যে কোনো রকম আপনার মানে মিথ্যে লুকিয়ে নেই। এটা একটা পুরো ব্যবসায়িক একটা সিদ্ধান্ত ইলন মাস্কের, কারণ তার ব্যবসা তার কাছে আগে। এখন প্রতিযোগিতার দিনে এক পা যদি পিছিয়ে পড়ে কেউ একটা বছর, দ্বিতীয় জন পেছনে পড়ে রয়েছে, সে কিন্তু টপকে যাওয়ার জন্য এগিয়ে আছে। এখন ভারতবর্ষ হচ্ছে চতুর্থ ইকোনমি, সেই ইকোনমির সঙ্গে একটা ধনকুবের সে কখনো পাঙ্গা নিতে যাবে না। ফলে এখানে ইতি টেনে ট্রাম্প
ট্রাম্প প্রশাসনকে ইতি টেনে ইলন মাস্ক বিদায় নিলেন। এটা হচ্ছে সম্পূর্ণ পেছনের গল্প। আর সামনে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে মুখবন্ধ বা প্রিফেস বলতে পারেন। তো এই খবরটা আপনাদের জানানোর জন্য আমি এলাম। আসল কারণটা কি সেটা জানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।